হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব শ্যামনগর জমিদার বাড়ি। সেটা দেখার আগে আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন অন্য মানুষরাও দেখতে পারে। শ্যামপুর জমিদার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত। দেখেন কুকুরটি আমাদের স্বাগত জানাচ্ছে। এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে রায়চৌধুরীর বাড়ি, জমিদার হরিচরণ রায়ের বাড়ি ও নকিপুর জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়ির গায়ে লেগে থাকা এই যে লতা পাতা, এগুলো জমিদার বাড়ির আশপাশে মানুষজন ওনারা গবাদি পশুদের এগুলো খাওয়ান। এবার চলুন এনার কাছ থেকে জমিদার বাড়ির কিছু ইতিহাস জেনে আসি। চাচি, আপনার কাছে একটা ইন্টারভিউ ছিল। আপনি কত বছর ধরে এখান থেকে দেখে যাচ্ছেন? আমার তো বয়স দিকে কোনটাই আমি দেখছি। এখানে আসলে কারা থাকে? এখানে মহিলা থাকে। আর ভিতরে উপরে ওটা কোনো সিঁড়ি নাই? উপরে ওই মাথায় ওখান থেকে বেয়ে বেয়ে ওঠে, তাই না? এখানে আসলে জমিদার বাড়ি, আসলে এটা ঠিক, কিন্তু জমিদারের নাম হরিচরণ রায়চৌধুরী। চাচি, ওই পাশে দেখছিলাম দুইটা মন্দির আছে। ওই ওটা কি ওনার নিজের তৈরি? ওনার নিজের? আর হ্যাঁ, ওখানে ওই পুকুরটা শুনছিলাম ওখানে নাকি ওরা ওই যে জমিদার ওখানে জল খেত। আর ওখানে মনে হয় ওনার বংশধর বলতে এখনো কেউ নেই। ওনার বংশধর এখানে থাকে না, দেখে গেছিল। এই জমিদার বাড়িটি 1800 শতকের মাঝামাঝি সময়ে উন্মুক্ত করা হয়েছিল। 1947 সালে দেশ ভাগাভাগির সময় এই জমিদার বাড়িটি বন্ধ হয়ে যায়। আমরা ভবনটির পিছন দরজা দিয়ে ভিতরে ঢুকছি। এই ভবনটির ছাদ নির্ভর করছে ওই চৌকাঠের উপরে। এটি 2 তলা বিশিষ্ট একটি ভবন। এটির আয়তন 19 মিটার এবং এটির উপাদান ইট, সুরকি ও রড দিয়ে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। এটির কক্ষ সংখ্যা 41টি। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এটার পিছনের দরজা দিয়ে 2টি সুড়ঙ্গ পথ। আমি গিয়ে সব কয়টি সুড়ঙ্গ পথ আপনাদের দেখাবো। এবার চলুন আমরা সামনে এগোই।
আমার ভাই কিন্তু সুড়ঙ্গের উপরে ওঠার চেষ্টা করতেছে। এবার দেখতে থাকুন আমার ভাই কি করে। কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখেন। এখানে একটা সিঁড়িপথ ছিল যেটা খসে নিচে পড়ে গেছে। দেখুন কীভাবে ধ্বংস হয়ে গেছে এই ভবনটি। আমার ভাইকে যখন শয়তানে লাড়ে তখন ও নিজেও জানে না ও কি করবে। এই দেখাও আমার দিক দেখাও। এ হচ্ছে জমিদার বাড়ি। আপনারা তো সবই দেখতে পেলেন, তো আপনাদের কেমন লাগলো এই জমিদার বাড়িটি? আমরা শয়তানে লাড়লে যা হয় তিনি এই এলাকার একজন প্রভাবশালী জমিদার ছিলেন। এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো, যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল। জমিদার হরিচরণ রায়ের ধনী হওয়ার পেছনে লোকমুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন। সঠিক কোনো প্রমাণ নেই। আর এই থেকেই হরিচরণ অনেক ধন সম্পত্তির মালিক হন। তখন থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহার্দিগুলো তিনি কিনে নিতেন, যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন। তিনি ছিলেন একজন ভালো অপরূপ ভাবশালী জমিদার। এখন আমার ভাই দুইতলা ভবনটি ঘুরিয়ে দেখাবে। অবশেষে উঠে গেলাম 2 তলা। এবার আপনাদের 2 তলাটা সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে আমার কিছু দেখলে পরে অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করে। একবার যদি ভেঙে পড়ে যায়। আমি এখন 2 তলায় বারান্দার সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পুরানো ধ্বংসবিশেষ প্রচুর আকারে। এখানে কিন্তু উপর থেকে যে ছাদ ভেঙে তলায় এসে পড়েছে। এখান থেকে যদি একবার পড়ে যায় আমি আর নিস্তার নেই। এখান থেকে একটু নিচের দিকে তাকান, একদম পুরো শেষ। কি নিঝুমঝুম এলাকা, এখানে কেউ আসেনি এই পর্যন্ত মনে হয়। এখানকার ছেলেপিলেরা মনে হয় এখানে আসে। এখানে প্রচুর বোতল ফেলানে। প্লেয়ারগুলো দেখছেন, প্লেয়ার 2টা করে জোড়া প্লেয়ার এখানে কিন্তু বসানো হয়েছে। ভাঙড়ি চৌকা ভেঙে পড়ে সব পুরানো হয়ে একদম শেষ বলা যায়। এখান থেকে নিচে তাকাচ্ছি তা ভয় করে উঠছে আমার মনে হচ্ছে এই বুঝি পড়ে গেলাম। সব ভাঙা চৌকাঠ সব পড়ে গেছে। এখানে কিভাবে মানুষ ওঠে? আমি উঠেছি শুধু একটু ভিডিও করার নেই। এখান থেকে পুরো ফুটবল মাঠটা দেখা যায়। আমি কিন্তু 2 তলায়, কিন্তু ডেঞ্জারাস অবস্থা। কি সুন্দর আর্ট করছে দেখুন এরা। কত সুন্দর। এখানে জমিদার হরিচরণ রায়চৌধুরীর লকার ছিল। এখানে টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র এখানে ধুতেন। এখানে কিন্তু লকার
রাজা সরি, কিন্তু জমিদারের লকার ছিল এখানে, প্রচুর ভয়ঙ্কর। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে কত সুন্দর আর্ট করছে। জমিদার বাড়িটিতে 2 তলা বিশিষ্ট ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের 19 মিটার লম্বা একটি ভবন রয়েছে। ও বিপর্যয় অবস্থা, একটা চেয়ে দেখুন এলাকার জমিদার। দেখুন দোতলায় কি ব্যবহার করতে, দেখুন যে পাথর দিয়ে, দেখুন সেই আমলের কাজ, দেখুন সেই আমলের কাজ কাজ দেখুন। আমি কিন্তু একেবারে কানায় অবস্থা করছি, কেউ এখন উঠতে পারেনি, আমি উঠছি। ভবনটির বৈশিষ্ট্যগুলি সেই সময়ের স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে, তা ব্রিটিশরা চালু করেছিল। উন্মুক্ত কলাম এবং শোভাময় উপাদানগুলি সেই সময়ে খুবই তাৎপর্যপূর্ণ। কক্ষগুলির চারপাশে খোলা বারান্দা, যা বিনোদন এবং বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে, যা কলোনিয়াল সময়ের স্থাপত্য শৈলীর আরেকটি বৈশিষ্ট্য। এখানে সেই আমলের বোতল এখানে কিন্তু পড়ে আছে, এতে কিন্তু কি রাখতো আমি জানি না। এখানে কিন্তু বাল্ব, এখানে কিন্তু সেই আমলের, এখানে কিন্তু কেরোসিন বা বিভিন্ন কিছু রাখতো। অপরিচর্যা ও অবহেলার কারণে জমিদার বাড়ির ভবন ও শিব মন্দির সবকিছুই এখন ধ্বংসের মুখে। ইট, ভাইয়া সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও ও ভাইয়া লতাপাতা ভবনগুলোকে ঘিরে ধরেছে। এই লতাপাতার জন্য এই ভবনটি এখনো টিকে আছে। সিম্পলের জন্য পুরোনো আমলের বোতলগুলো আমার খুব প্রয়োজন, সেই পুরোনো আমলের বোতলগুলো আমি নিচ্ছি সিম্পল হিসেবে। লাভ দিচ্ছি কিন্তু জামা ধরো। ভিডিও 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 তুলেছি জায়গা নেই আমার বেশি। জমিদারবাড়ি পুকুরঘাট, এই পুকুরঘাটে কিন্তু জমিদার কিন্তু তার পরিবারের এখান থেকে কিন্তু জল খেত। কোনো ব্যাপার না, ওরা ঠিক আড়ে আর করা যাবে করা যায়।
উঠে না পড়ে যাবো। ওঠো ওঠো ওঠো। এর ভিতরে কি কাব্য? বেশি করে না ভিডিও। জোড়া শিব মন্দির, চিকিৎসালয়, নহবতখানা, পূজা মণ্ডপ, দিঘি ও পুকুর রয়েছে। তবে এসবের অধিকাংশ এক স্থানীয়দের ভোগ দখলে।